গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 5 দিন রাজ্যে ধারাবর্ষণের সম্ভাবনা। খাদ্য সুরক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে লক্ষ লক্ষ পরিবার। বহু পরিবারে নেই আধার কার্ড, আবেদন করতে পারেননি এনআরসি ন্যায়ালয়ে মামলা চলা 40 লক্ষ লোক। 31 ডিসেম্বরের মধ্যে আধার সংযোগ সম্ভব নয় রাজ্যে। বরাকে 50% পাঠদান অসমীয়া ভাষায়, প্রতিবাদে সরব সমন্বয় সমিতি। বৃহস্পতিবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি। স্থানীয় রেলযাত্রীদের সুবিধার্থে আগামী 7 অক্টোবর থেকে শিলচর জিরিবাম ও জিরিবাম শিলচর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের সময় ও দিন বদল করল উত্তর পূর্ব সীমান্ত রেল। পুরনো শত্রুতার জের, পাতারকান্দির কাটলতলিতে দুষ্কৃতী হানা, শূন্যে গুলি। 50,000 টাকা অনুদান পাবে করোনায় মৃতদের পরিবার। করোনায় মৃতের পরিবারকে 50,000, সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং সর্বশেষ খবরটি হলো উপচে পড়া ভিড়, যানজটে নাকাল শহর শিলচর। জুড়বিজুড় পদ্ধতি বিবেচনাধীন বললেন ডিসি। জোরালো হচ্ছে উড়ালপুলের দাবি, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে ট্রাফিক পুলিশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 5 দিন গুয়াহাটি মহানগরে পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 5 দিন আসাম ছাড়াও উত্তর পূর্বের রাজ্যগুলোতে অব্যাহত থাকবে কম বেশি বৃষ্টি। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের মতে আগামী শনিবার পর্যন্ত গুয়াহাটি মহানগরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উজান আসামের প্রায় জেলায় বুধবার থেকে লাগাতার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আসাম ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং সিকিমেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দফতর। অপরদিকে খাদ্য সুরক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে লক্ষ লক্ষ পরিবার। বহু পরিবারে নেই আধার কার্ড, আবেদন করতে পারেননি এনআরসি ন্যায়ালয়ে মামলা চলা 40 লক্ষ লোক। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষার সুবিধাভোগীরা বিনামূল্যে বিতরণ করা চাল পাবেন কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ না হওয়ায় রাজ্যের বহু মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, অন্তোদয় অন্ন প্রকল্প এবং খাদ্য সুরক্ষা আইনের অধীনে আসামের প্রায় 2.5 লক্ষ মানুষ বিনামূল্যে চাল পাচ্ছেন। অন্তোদয় অন্ন প্রকল্পের অধীনে পরিবার প্রতি 35 কেজি এবং খাদ্য সুরক্ষা আইনের অধীনে জন প্রতি 5 কেজি করে চাল দেওয়া হয়। এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা শুরু হওয়ার ফলে অন্তোদয় এবং খাদ্য সুরক্ষার সুবিধাভোগীদেরও রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আধার নম্বরের সঙ্গে রেশন কার্ড যুক্ত হলে তবেই একজন সুবিধাভোগী বিনামূল্যে চাল সহ সরকারি বিতরণ ব্যবস্থার অধীনে থাকা সুলভ মূল্যের অন্যান্য সামগ্রীও পাবেন। এক দেশ এক রেশন কার্ড নীতির ফলে দেশের এক রাজ্যের নাগরিক অন্য রাজ্যে গিয়ে বসবাস করলেও একই রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যের দোকান থেকে খাদ্য সুরক্ষার চাল সহ অন্য সামগ্রীও পাবেন। কিন্তু আসামে এই নীতি কার্যকরী করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। কারণ অন্য রাজ্যের তুলনায় আসামে অনেক দেরিতে আধার কার্ড কার্যকরী হয়েছে। এর ফলে অনেকেরই এখনও আধার কার্ড নেই। এদিকে আগামী ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ করার সময়সীমা ধার্য করে দিয়েছে রাজ্য সরকারের খাদ্য ও অসামরিক যোগান বিভাগ। কিন্তু খাদ্য ও যোগান বিভাগের ওই এক উচ্চস্তরীয় সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই সব রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করা সম্ভব নয়। ফলে ডিসেম্বর মাস থেকে আধার নম্বর যুক্ত না হওয়া রেশন কার্ড থাকা লক্ষ লক্ষ সুবিধাভোগীরা খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের পরিবারের প্রধানের শুধুমাত্র আধার কার্ড থাকলে হবে না, পরিবারের প্রত্যেক সদস্যদের আধার থাকতে হবে। কিন্তু রাজ্যের পরিবারের প্রত্যেক সদস্যদের তো দূরের কথা, পরিবার প্রধানেরও আধার কার্ড নেই। লক্ষণীয়, রেশন কার্ডের নম্বরও এখন থেকে বদলে যাবে। আগের 7 সংখ্যাযুক্ত নম্বরের স্থানে এখন 12 সংখ্যাযুক্ত নম্বর হবে বলে জানা গেছে। এদিকে আসামে এনআরসি প্রক্রিয়া চলতে থাকায় আধারের জন্য আবেদন জানাতে পারেননি প্রায় 40 লক্ষ মানুষ।
খাদ্য ও অসামরিক যোগান বিভাগের সূত্র অনুযায়ী বর্তমানে রেশন কার্ড থাকা বহু মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু কর্মী আধিকারিকের সংখ্যা সীমিত থাকায় একদিনে প্রায় 150 জনের নাম কর্তন পরীক্ষা করা সম্ভব হয়ে উঠছে না বলেও জানিয়েছে সূত্রটি। এর ফলে আসামে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা প্রচলন করার ক্ষেত্রে যে কিছুটা বিলম্ব হবে তা নিশ্চিত। কেন্দ্রের এই নীতি কার্যকরী করতে হলে আধার না থাকার ফলে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে বরাকে 50% পাঠদান অসমীয়া ভাষায়, প্রতিবাদে সরব সমন্বয় সমিতি। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে চালানো নারকীয় আক্রমণ প্রতিহত করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ। বরাক উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানে 50% পাঠদান অসমীয়া ভাষায় চালু করার জন্য শাসক দলের বিধায়ক পরমানন্দ রাজবংশীর প্রস্তাবের বিপক্ষে জনমত গঠন এবং আসাম চুক্তির ধারাগুলি রাজ্যে বলবৎ করার জন্য সম্প্রতি গঠিত কমিটির বিরোধিতায় আগামী বৃহস্পতিবার শিলচর সহ করিমগঞ্জ ও হাইলাকান্দিতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে আসাম নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। রবিবার আসাম নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির 2 সম্পাদক কিশোর ভট্টাচার্য, অরুণাংশু ভট্টাচার্য সহ নির্মল দাস, শেহাবুদ্দিন আহমেদ, ইমাদুদ্দিন বুলবুল, অজয় রায়, সুব্রত চন্দ্রনাথ, গোপাল পাল, হিল্লুল ভট্টাচার্য, তামজিৎ সাহা প্রমুখ। সবাই আসামে বসবাসকারী মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তের পাশাপাশি যেভাবে অমানবিকভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে একের পর এক উচ্ছেদ চালানো হচ্ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধ করতে আগামীতে বরাকের 3 জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক মারফত স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পরমানন্দ রাজবংশীর মন্তব্য সম্পর্কে রাজ্যের শিক্ষা বিভাগের অবস্থান জানতে শিক্ষামন্ত্রীর কাছেও স্পষ্টীকরণ চাওয়া হবে। রাজ্যে আসাম চুক্তির বিভিন্ন ধারাকে বলবৎ করতে যেভাবে শুধুমাত্র আসুর নেতাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে তাতে গভীর অসন্তোষ প্রকাশ করে সমিতির পক্ষ থেকে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে জমির পঞ্জীকরণে ভূমিপুত্রের প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। অপরদিকে স্থানীয় রেলযাত্রীদের সুবিধার্থে আগামী 7 অক্টোবর থেকে শিলচর জিরিবাম ও জিরিবাম শিলচর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের সময় ও দিন বদল করল উত্তর পূর্ব সীমান্ত রেল। ট্রেন নম্বর 05659 সপ্তাহের সোমবার ও বুধবার শিলচর থেকে বেলা 4:55 ছেড়ে রাত 8টায় জিরিবাম পৌঁছবে। অন্যদিকে ট্রেন নম্বর 05660 জিরিবাম শিলচর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার জিরিবাম থেকে সকাল 6টা ছাড়বে ও সকাল 9:20 শিলচর পৌঁছবে। অপরদিকে পুরনো শত্রুতার জের পাতারকান্দির কাটলতলিতে দুষ্কৃতী হানা শূন্যে গুলি। বরাক উপত্যকার সীমান্তবর্তী কাটলতলি এলাকার বাগনজিপির এপি সদস্যার প্রতিনিধি বাহারউদ্দিনের বাড়িতে শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতী হানা দেয়। ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা জানালা ভাঙ্গার শব্দ শুনে বাহারউদ্দিনের ভাই চিৎকার করলে বাড়ির বাকি সদস্যরা ঘুম থেকে উঠে পড়েন। ঘরের লোকরা দরজা খুলে বাইরে বের হতেই উঠোনে মুখে কালো কাপড় বাঁধা, হাতে ধারালো অস্ত্র সমেত দুষ্কৃতী দল তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এতে বাড়ির লোকরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এদিকে বিপদ বুঝতে পেরে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার আগে শূন্যে গুলি ছুড়েছে বলে জানান বাড়ির লোকরা। বাজারিসুরা থানায় খবর দেন বাহারউদ্দিন। থানার ওসির নির্দেশে চুরাইবাড়ি ও কাটলতলি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এই ঘটনা নিয়ে বাহার কাটলতলি পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেছেন। বাহারউদ্দিন জানান, গত 2020 সালে কুর্তিতে এক নাবালিকা হত্যাকাণ্ডের মূল পাণ্ডা আলাউদ্দিনকে পাকড়াও করতে তিনি সহযোগিতা করেছেন। সেই সময় ওই পাণ্ডা জেল থেকে বেরিয়ে আসার পর তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানান বাহার। কিছুদিন আগে ওই দুষ্কৃতী জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসেছে। বাহার জানান,
রাজনৈতিক রেষারেষি এবং ওই দুষ্কৃতী পরিকল্পনা করে তাকে প্রাণে মারার চেষ্টা করতে পারে বলে তার সন্দেহ। গত কয়েকদিন আগে তার উপর এভাবে হামলার চেষ্টা করা হয়েছে বলে জানান বাহার। পরপর দুবার বাড়িতে প্রবেশ করে প্রাণে মারার চেষ্টার ঘটনায় গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোনো সময় তাকে সহ পরিবারের অন্য কাউকে প্রাণে মারতে পারে দুষ্কৃতীরা। তাই জেলা প্রশাসনের কাছে গোটা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। অপরদিকে 50,000 টাকা অনুদান পাবে করোনায় মৃতদের পরিবার, এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্রের এই প্রস্তাবে সায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে মৃতের পরিবারের সবচেয়ে নিকটতম ব্যক্তিকে দেওয়া হবে এই আর্থিক অনুদান। কেন্দ্র এবং রাজ্যের একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্পের আওতার বাইরে এই টাকা দেওয়া হবে। মুদ্রিত আকারে প্রকাশ করতে হবে অর্থপ্রাপকদের নাম, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত এ ব্যাপারে কেন্দ্রের আবেদনেই সাড়া দিয়েছে বিচারপতি MR শাহ এবং AS বোপান্নার বেঞ্চ। কোর্টের নির্দেশ মতো অনুদান চেয়ে আবেদনের 30 দিনের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে। কোনো রাজ্য চাইলে 50,000-এর বেশিও দিতে পারে। মৃত্যুর 30 দিন আগে কোনো ক্লিনিক থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই এই অনুদান মিলবে। কিভাবে এই অনুদানের জন্য আবেদন করা যাবে? জানা গেছে মৃতদের পরিবারকে জেলা বিপর্যয় দফতরে গিয়ে আবেদন করতে হবে। সেখানে জমা দিতে হবে করোনা নথিসহ ডেথ সার্টিফিকেট, ব্যাংক সংক্রান্ত তথ্য ইত্যাদি। এই আবেদনের 30 দিনের মধ্যেই ঢুকবে টাকা। কারো আবেদন বাতিল হলে সেই কারণও দর্শাতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে। পাশাপাশি আদালতের মন্তব্য, করোনায় মৃত্যু কিনা বিভ্রান্তি তৈরি হলে মৃতের পরিবার প্রয়োজনীয় নথি প্রশাসনের কাছে পেশ করবে। সেই নথি ঘেঁটে প্রমাণ হলে এই মৃত্যু কোভিডে, তাহলেও মিলবে অনুদান। এমন অনেক মৃত্যু আছে যারা বাড়িতে বা হাসপাতালে প্রয়াত হয়েছেন, সেক্ষেত্রে মৃত্যু শংসাপত্রে কোভিডের উল্লেখ নেই। এই অসিলায় কোনো রাজ্য 50,000 টাকা থেকে সেই পরিবারকে বঞ্চিত করতে পারবে না। অপরদিকে উপচে পড়া ভিড়, যানজটে নাকাল শহর শিলচর। কোভিড পরিস্থিতিতে পুজোর বড় আয়োজন হবে কিনা সেটা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই, কিন্তু কারফিউ ক্রমশ শিথিল হওয়ায় উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন মানুষ। রাত 10টা পর্যন্ত পুজো দেখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, টিকার শর্তে পুজো দেখার অনুমতি দিলেও গতবারের মতো মূর্তির মাপজোখ বা প্যান্ডেলের উচ্চতায় সরকারি কোনো নিয়ম রাখা হয়নি। ফলে আসন্ন শারদ উৎসবকে ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে সর্বত্র। এর ঢেউ আছড়ে পড়েছে হাট বাজারে। পুজোর কেনাকাটায় ধুম লেগেছে শিলচরে। রাজপথে হামলে পড়ছেন মানুষ, বেড়ে গিয়েছে যানবাহনের দৌরাত্ম্য। এর জেরে দিনভর যানজটের কূপে পড়ে শহর শিলচর। শহরের প্রতিটি রাস্তায় ছিল কার্যত জটেবন্দি। কাপড় চোপড় সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য গ্রাহকদের চরকি পাকে যানবাহনের চাকা এক প্রকার থমকে দাঁড়ায়। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সগুলো আটকে থাকে যানজটে। ট্রাফিক পুলিশকেও এমন পরিস্থিতিতে অসহায় মনে হয়েছে। জটবন্দির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ নাগরিক। বিভিন্ন সংস্থা শহরে ফ্লাইওভারের দাবিতে সরব হয়েছে। যানজট ঠেকাতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামছে ট্রাফিক পুলিশ। নাগরিক জীবন স্বাভাবিক রাখতে যানবাহন চলাচলের ক্ষেত্রে জোড় বিজোড় পদ্ধতি বহাল রাখার দাবি জানিয়েছে বিভিন্ন সংস্থা। ট্রাফিক ইনচার্জ নিরুপম নাথ জানান, যানজট নিরসনে শিলচর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যেখানে সেখানে গাড়ি পার্কিং না করতে সচেতনতামূলক প্রচার শুরু করা হবে। আজ থেকে শুরু হয়েছে প্রচার। তার কথায়, অবৈধ পার্কিংয়ের জন্য অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়। ফলে অবৈধ পার্কিং বন্ধে অভিযানে নামবে ট্রাফিক পুলিশ। তবে জোড় বিজোড় চালু করা প্রশাসনের বিবেচনাধীন বলে জানান জেলা শাসক কীর্তি জল্লি। তিনি বলেন, পুজোর মুখে জোড় বিজোড় নিয়ে অনেকেই নেতিবাচক কথা বলেছেন ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটির সভায়। পুজোর মুখে জোড় বিজোড় চালু হলে খুব দেখা দিতে পারে জনমনে, সেই বিষয়টিও মাথায় রাখছে প্রশাসন। তবে কীর্তি জল্লি জানান, বিষয়টি প্রশাসনের বিবেচনাধীন। পরিস্থিতি বেগতিক হলে চালু হতে পারে জোড় বিজোড়। এদিকে শহরে ফ্লাইওভার নির্মাণ সহ জোড় বিজোড় প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছেন পার্ক রোড প্রগ্রেসিভ ইউনিয়নের সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত। তিনি বলেন, শিলচর শহরে বেড়েছে জনসংখ্যা, বেড়েছে যানবাহন, যানজট এখন নিত্যসঙ্গী। ফলে উড়ালপুল নির্মাণ সময় উপযোগী। এছাড়া পুজোর মুখে নাগরিক জীবন স্বাভাবিক রাখতে জোড় বিজোড় পদ্ধতি বহাল রাখা জরুরি বলে দাবি করেন তিনি। অরিন্দম দত্ত বলেন, যে রাস্তাগুলো টু ওয়ে, সেই রাস্তার উপরই হোক উড়ালপুল। যেহেতু পুরো শহর জুড়ে পুল নির্মাণে জমি সংক্রান্ত জটিলতার কথা শুনিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী।
শহরে উড়ালপুল নির্মাণের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা তারাপুর জনকল্যাণ সংঘ, শিবদুর্গা ক্লাব, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ ও কাচার যুব প্রগতিশীল সংস্থা। যুব প্রগতিশীল সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, প্রতিদিন শহরে যানজটে নাকাল হতে হয় মানুষকে, ফলে উড়ালপুল নির্মাণ অতি জরুরি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।